আর এই পরিবার প্রথম শুরু হয় কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। বিবাহ উদ্বোধন হয়, বিবাহ পৃথিবীতে প্রথম হয় কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলে। এটা আনন্দের বিষয়, কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকে বিবাহ দিয়েছেন কোথায়? জান্নাতে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার এই হাওয়া একে বিবাহ করো এবং একে নিয়ে তুমি জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ। একা একা থাকলেন বহু বছর, শান্তি নেই, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভক্ষণ করে শান্তি পায় না, পুরুষ শান্তি পায় না, এটা আল্লাহ জানে। অতএব প্রথম পৃথিবীতে বিবাহ হয় আদম এবং হাওয়া, এবং সেটা কোথায় হয়? দুনিয়াতে না জান্নাতে? সবাই বলেন জান্নাতে। বিবাহ তাহলে কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার মাধ্যমে পৃথিবীতে পরিবার গঠন হয়, বংশ বৃদ্ধি পায়। বিবাহ কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। পৃথিবীতে আমি যত নিদর্শন দিয়েছি তার মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো বিবাহ। কি? বিবাহ। তোমরা যখন স্বামী এবং স্ত্রীর সান্নিধ্যে যাও তখন আমি আল্লাহ আসমান থেকে একটি প্রশান্তি আমি আল্লাহ দান করে দেই। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে প্রশান্তিময় একটি জায়গা হলো স্বামী স্ত্রী। স্ত্রী স্বামীর সান্নিধ্যে পেলে, স্বামী এবং স্ত্রীর সান্নিধ্যে পেলে যে প্রশান্তি আল্লাহ পাক দেন, এই শান্তি প্রশান্তি পৃথিবীতে আর কোনো কিছুতে পাওয়া যায় না, কোনো কিছুতে আর পাওয়া যায় না। এটা আল্লাহ পাকই বলছেন। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতের কথা কোরআনে বলছেন। আল্লাহ পাক বলছেন যুইনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ পাক জান্নাতের সমস্ত নাজ নিয়ামত এবং মানুষের লোভ লালসা, মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলছেন। মানুষ কিসে দুর্বল আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক সেই দুর্বলের এক নম্বরে রেখেছেন নারী। সুবহানাল্লাহ। ইসলামে বিয়ের গুরুত্ব অনেক দিয়েছেন। সূরা নূর 34, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি। তোমাদের যাদের বিয়ের সামর্থ্য হয়েছে বিয়ে করো, বিয়ে করো। এরপরে আল্লাহ পাক বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি। বিয়ের পরে আমি আল্লাহ তোমার রিজিকের বরকত, রিজিকের বৃদ্ধি আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। অতএব তুমি আমি আমরা যারা বলি একটা ক্যারিয়ার গঠন করে বিয়ে করব, একটা চাকরি হোক না তারপরে বিয়ে করব, একটা ক্যারিয়ার গঠন করেই বিয়ে করব, এটা কোরআন বিরোধী কথা। পৃথিবীতে কেউ ক্যারিয়ার গঠন করে বিয়ে করে না, ছিল না। পৃথিবীতে যারাই ইতিহাসের স্বর্ণক করে নাম রেখেছেন তারা সকলেই অল্প বয়সে বিয়ে করেছে। বিয়ে কখনো মানুষের ক্যারিয়ার ধ্বংস করে না। নেই, পৃথিবীতে একটা নজির পাবেন না, একজন ব্যক্তিকে দেখাতে পারবেন না যারা পৃথিবীতে এস্টাবলিশ হয়েছে, পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। সবচেয়ে প্রতিষ্ঠিত ব্যক্তি মুহাম্মদ সমস্যা না। সেখান থেকে শুরু করে সকল সাহাবী, সকল নবী রাসূল সকলেই বিয়ে করেছেন। এজন্য রাসূল বলছেন আন নিকাহ মিন সুন্নতি ফালান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। বিয়ে হলো আমার সুন্নাহ, যে আমার সুন্নাহকে অবজ্ঞা করে বিয়ে করে না সে আমার উম্মত নয়। বিয়ে হলো সুন্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সকল নবী রাসূল বিয়ে করেছেন। একজন নবী শুধু বিয়ে করেননি। কয়জন নবী? একজন নবী শুধু বিয়ে করেননি, তার নাম হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি বিয়ে করেননি। এবং আমাদের কিছু কিছু মনীষীগণ বিয়ে করেননি। এগুলো খুব কম, খুব কম, হাতে মানে সংখ্যায় খুবই কম। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে তাইয়্যিবা রহমাতুল্লাহ আলাইহি, এরকম বেশ কিছু ব্যক্তি বিবাহ করেননি। তাছাড়া পৃথিবীতে সকল ইমানদার বিশ্বাসী ব্যক্তি কি করেছেন? বিয়ে করেছেন। এজন্য রাসূল বললেন বিয়ে আমার সুন্নাহ, অতএব তোমরা কি করো? বিয়ে করো।